আর কবে হাবিবুর রহমান সোহানকে জাতীয় দলে দেখা যাবে? আর কবে হাবিবুর রহমান সোহানকে জাতীয় টি-টোয়েন্টি দলের জার্সিতে দেখা যাবে? হাবিবুর রহমান সোহান বাংলাদেশের ঘরোয়া লিগের ৩ ফরম্যাটে ৩ জায়গাতেই দ্রুততম হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করেছেন। এই তো চলছে ঢাকা প্রিমিয়ার লিগের এই সিজনেই মাত্র ১৫ বলে ৫১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। এই লিগে নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদের মতো বোলারদের এগেইনস্টে দুর্দান্ত ব্যাটিং করে এবং হাফ সেঞ্চুরিও করে। নাহিদ রানার ১ ওভারে ২৬ রান করেন হাবিবুর রহমান সোহান। তাসকিন আহমেদকেও বেশ ভালোই জিতিয়েছিলেন হাবিবুর রহমান সোহান। এখনই পারফেক্ট সময় সোহানকে জাতীয় দলে অভিষেক করানো, সোহানকে জাতীয় টি-টোয়েন্টি দলে ভেড়ানো। তবে তবে কি অস্ট্রেলিয়া সিরিজ থেকে তাকে দেখা যেতে পারে? অস্ট্রেলিয়া সিরিজ থেকে তার অভিষেক হতে পারে নাকি জিম্বাবুয়ে অথবা তারও পরে? তবে সবচেয়ে বেশি হাবিবুর রহমান সোহানকে জিম্বাবুয়ে সিরিজ থেকে অভিষেক করানোটা বেটার হবে। যদি অস্ট্রেলিয়া সিরিজ থেকে তাকে নেওয়া হয় তাহলেও অবাক হবার কিছুই নেই, কারণ তিনি একজন নিয়মিত পারফর্মার। ঘরোয়া লিগ থেকে নিয়ে শুরু করে অনূর্ধ্ব-১৯ এ দল, এইচপি কিংবা ইমার্জিং প্রত্যেক জায়গাতেই তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। একজন টি-টোয়েন্টি বিগ হিটার ব্যাটসম্যানের মতো তিনি খেলেছেন। বিশেষ করে ইমার্জিং এশিয়া কাপে হাবিবুর রহমান সোহানের ছিল নজরকাড়া পারফরমেন্স। সেখান থেকেই সোহান একজন দুর্দান্ত ব্যাটসম্যান, সেটা সবাই দেখেছে, সবাই জানতে পেরেছে। এখন ঢাকা প্রিমিয়ার লিগে তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। তাই হাবিবুর রহমান সোহানকে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে খুবই প্রয়োজন। বিশেষ করে টি-টোয়েন্টিতে সোহানকে খুবই প্রয়োজন। যদি সোহানকে টি-টোয়েন্টিতে নেওয়া হয় তাহলে কার জায়গা তাকে নেওয়া হবে? সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাকি পারভেজ হোসেন ইমন, নাকি তৌহিদ হৃদয় বা অন্য কারো পরিবর্তে? তবে যার পরিবর্তে নেওয়া হোক না কেন, সোহান একজন ওপেনার ব্যাটসম্যান। তাই তাকে নিতে হলে কোনো ওপেনার ব্যাটসম্যানকেই সরানো হতে পারে, সে হোক সাইফ হাসান কিংবা তানজিদ হাসান তামিম। এই মুহূর্তে সাইফ হাসান বাংলাদেশ টি-টোয়েন্টি ভাইস ক্যাপ্টেন, তাই এবং তিনি নিয়মিত পারফরমেন্স করছেন, ভালো ব্যাটিং করছেন, তাই তাকে এই মুহূর্তে সরানো সম্ভব না বা সরানো যাবে না। এবং তানজিদ হাসান তামিমও এই মুহূর্তে নিয়মিত পারফর্মার, তিনিও ভালো ব্যাটিং করছেন, দুর্দান্ত ব্যাটিং করছেন এবং অটো চয়েস, তাই তাকেও ড্রপ করা যাবে না বা তাকেও সরানো যাবে না। তাই সবচেয়ে বেশি সুযোগ হবে সোহানকে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক করানো। জিম্বাবুয়ে সিরিজটা খুব বড় সিরিজ নয়, অনেক বড় সিরিজ নয়, তাই জিম্বাবুয়ে সিরিজ থেকেই সোহানকে জাতীয় দলে সুযোগ দিতে হবে। এখন দেখার বিষয় সোহান কি নির্বাচকদের নজরে আসে কিনা, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্টের নজরে আসে কিনা। এখন সোহানের ভাগ্যে কি আছে সেটা তো সময় বলে দেবে। দেখা যাক সোহান জিম্বাবুয়ে সিরিজ থেকে অভিষেক করানো হয় কি না।